বন্ধুরা, আমরা অনেকেই তিলক ধারণ করে থাকি বা করি। তো এক একজনের এক এক রকম ভাবে তিলক আমরা দেখি কাটেন, সেটা আলাদা। যার যার গুরু যেভাবে নির্দেশ দিয়েছেন যাকে, বা গুরু ঘরের যেরকম নির্দেশ আছেন সেভাবেই তারা তিলক কাটবেন। সেটাতে কোনো রকম হস্তক্ষেপ করা উচিত নয়। এক একজন গুরুদেব এক এক রকম ভাবে তাদের শিষ্যদের নিয়ে চলেন এবং তাদের ঘর আলাদা থাকে। এটা স্বাভাবিক। আমার ঘর তার ঘর একরকম হতে পারে না। তো সেই যে ঘরের হোক না কেন, তিলক কাটতে হয়। আর একটা কথা বলে রাখি, যারা তিলক কাটা শুরু করবেন তারা কিন্তু আর তিলক কাটা বন্ধ করতে পারবেন না। আমরা দেখি শখে পড়ে তিলক কাটছে, দুদিন একদিন লোক দেখানো, ভণ্ডগিরি বলা হয় এগুলোকে। এটা সমাজের চোখে শুধু আপনি খারাপ হলেন না, আপনার পুরো পরিবারটাই সমাজের কাছে খারাপ হয়ে গেল, যে এরা ভণ্ড বলে পরিচিত হলো। তিলক কাটার নিয়ম আছে, তিলক কাটলেই হয়ে গেল না। তিলক একবার যে কাটা ধরবে তাকে আজীবন কাল তিলক কাটতে হবে। যতদিন তিনি পারবেন, জীবিত থাকবেন, সুস্থ থাকবে শরীর, ততদিন তাকে তিলক কেটে যেতেই হবে। নাহলে তিলক কাটবেন না। নাহলে তিলক কাটবেন না। তো এই তিলক অঙ্গের দ্বাদশ স্থানে তিলক ধারণ করতে হয়। এই তিলক কাটার সময় দ্বাদশটি মন্ত্র উচ্চারণ করতে হয়। তিলক কাটার পরে, দ্বাদশ স্থানে তিলক কাটার পরে কল্যাণ হোক সকলের। সত্যের পথে অটল থেকে নিজের অন্তরের শান্তি খুঁজে নাও এবং ভালোবাসার আলোয় জগৎকে পূর্ণ করো তোমার প্রতিটি পদক্ষেপে। দ্বাদশটি মন্ত্র উচ্চারণ করতে হয়। শ্রী গোবিন্দ অঙ্গের দ্বাদশ স্থানে শ্রীচরণ অর্পণ করিয়া বসে আছেন। যেমন প্রথমে ললাটে ললাটে তিলক কাটা হয়ে গেল, মানে তিলক কাটার পরে সেই সব স্থানে কিন্তু এই নামগুলো করতে হয়, জপ করতে হয়। ললাটে শ্রী কেশবায় নমঃ। কল্যাণ হোক সকলের। সত্যের পথে অটল থেকে নিজের অন্তরের শান্তি খুঁজে নাও এবং ভালোবাসার আলোয় জগৎকে পূর্ণ করো তোমার প্রতিটি পদক্ষেপে। নাভিমূলে শ্রী নারায়ণায় নমঃ। বক্ষে শ্রী মাধবায় নমঃ। কণ্ঠে শ্রী গোবিন্দায় নমঃ। দক্ষিণ কক্ষে শ্রী বিষ্ণবে নমঃ। দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নমঃ। দক্ষিণ স্কন্দে শ্রী ত্রিবিক্রমায় নমঃ। বাম কক্ষে শ্রী বামনায় নমঃ। বাম বাহুতে শ্রী ধরায় নমঃ। বাম স্কন্দে শ্রী ঋষিকেশায় নমঃ। পৃষ্ঠে অর্থাৎ পিঠে শ্রী পদ্মনাভায় নমঃ। লাস্টে কোটিতে অর্থাৎ কোমরে শ্রী দামোদরায় নমঃ। এই বলে তো জপ করলেন। এই যে তিলক কাটার, যে তিলকটা আপনি গুলেছেন, গোলার পরে হাতে রেখেছেন, সেই হাত ধুয়ে কিন্তু বাকিটা হাত তো রেখে দিলেন যতটা পারলেন, কিন্তু হাতটা ধুয়ে মাটিতে ফেলবেন না। সামান্য একটু জল নিলেন, সেই হাত ধোয়া জলটা মুছতে মুছতে শ্রী বাসুদেবায় নমঃ বলে মাথায় পুছে নিতে হবে।
বাইরে কিন্তু এই তিলক হাত ধোয়ার জলটা নিচে ফেলা যাবে না। তিলকে আরো অনেক নিয়ম আছে, যারা কাটেন তিলক করেন সেই তারাই জানেন সম্পূর্ণভাবে। এক একজনের আমার আমার ঘরের তিলক। কল্যাণ হোক সকলের। সত্যের পথে অটল থেকে নিজের অন্তরের শান্তি খুঁজে নাও এবং ভালোবাসার আলোয় জগৎকে পূর্ণ করো তোমার প্রতিটি পদক্ষেপে। আমাদের প্রভু শ্রীচরণ অর্থাৎ পাদুকার তিলক আমাদের তো প্রত্যেকেরই এরকম আছে আলাদা আলাদা, কিন্তু মেন যেটা সেটা কিন্তু আমি সরাসরি বলে দিলাম। বাকিটা যার ঘরে যেরকম তিলক আছে সেভাবে সেই নিয়ম পালন করবেন। আর শখে পড়ে তিলক আজকে কাটলাম কালকে কাটলাম না, এরকম করবেন না, এতে অপরাধ হয়। এরপর আমরা জপের বিষয়ে কিছু কথা বলবো, জপের কিছু নিয়ম আছে সেটাও আস্তে আস্তে তুলে ধরবো। জয় জগৎ বন্ধু।